তুমি হাঁটতে পারো না? না না। আচ্ছা আচ্ছা, আসলে এর খুব কাঁপতে আছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের ওরকম কোনো চাওয়া পাওয়া নাই, আপনারা ভিডিওটা অসংখ্য অগণিত শেয়ার করবেন যে সিলেটের জমিদার ফাহিমাল চৌধুরী স্যারের কাছে যেন এই ভিডিওটা যায়। উনি তো অনেক মানবিক কাজ করে, অনেক মানুষদেরকে অনেক সাহায্য করে। আমরা দেখি ওনার ভিডিওগুলো যখন আমরা দেখি আমাদের চোখে পানি চলে আসে যে আহারে, এরকম যদি আরো কিছু মানুষ ঘরে ঘরে থাকতো তাহলে আমাদের দেশে এই অভাব অনটন থাকতো না, অসহায় মানুষরা রোডে ঘাটে কষ্ট করতো না। কি ঠিক না? তো আপনারা তো এলাকার মানুষ, ওর তো সত্যি সত্যি সমস্যাটা ঠ্যাঙ্গের রোগ খাড়ো, এই জন্য হাঁটতে পারে না, খুব গরিব মানুষ না। এখন আপনারা চান যে ফাহিমাল চৌধুরী স্যারের কাছে ভিডিওটা যাও, তাহলে আপনারা যত ভিউয়ার্স আছে, যত ফ্রেন্ড ফলোয়ার আছে, বন্ধুদেরকে বলেন যে ভিডিওটা যেন শেয়ার করে আল্লাহর রাস্তায়। আমরাও দোয়া করি যে আল্লাহ যেন ফাহিমাল চৌধুরী স্যারের কাছে এই ভিডিওটা আল্লাহ পাঠিয়ে দেয়। এই ভিডিওটা যায় এই লোকটার জন্য। এই লোকটা অসহায়, এতিম মানুষ, কিন্তু তার বাবা মা কিচ্ছু নাই, মানে ঠ্যাং পঙ্গু। ওই সিলেটের জমিদার ভিডিওটা করিয়া জানতে। আরে মামা, ইনশাল্লাহ। কার কাছে ভিডিও করতাম মামা? ফাহিমাল চৌধুরী স্যারের কাছে একটা ভিডিও পাঠাতে কইতাছে। হ্যাঁ, মানে উনি অনেক মানবিক কাজ করে, অনেক মানুষদেরকে আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করে, অনেক মানুষের অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। এই জন্য তোমার ঠ্যাঙ্গের সমস্যা, তুমি একটা ভিডিও। তুমি ফাহিমাল চৌধুরী স্যারকে চিনো? দেখছো কখনো? হ্যাঁ, ভিডিও দেখছি। ভিডিও দেখছো, অনেক মানুষের উপকার করে। হ্যাঁ, তুমি কি একবারে হাঁটতে পারো না? না। তোমার কি 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 বলতে চাও স্যারের কাছে, বলো। আমি স্যারের কাছে বলতাম চাই যে আমার চিকিৎসার জন্য, মানে ফার চিকিৎসার দায়িত্বটা যেন স্যার নাই, এটা বলতে চাও? ফাহিমাল চৌধুরী স্যারের কাছে। দিয়ে তোমার কি সমস্যা একটু দাঁড়াতো বাবা, দাঁড়াতো দে, একটু ধরো তো, তুমি হাঁটতে পারো না? না। আচ্ছা আচ্ছা, আসলে এর খুব কাঁপতে আছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের ওরকম কোনো চাওয়া পাওয়া নাই, আপনারা ভিডিওটা অসংখ্য অগণিত শেয়ার করবেন যে সিলেটের জমিদার ফাহিমাল চৌধুরী স্যারের কাছে যেন এই ভিডিওটা যায়। উনি তো অনেক মানবিক কাজ করে, অনেক মানুষদেরকে অনেক সাহায্য করে। আমরা দেখি ওনার ভিডিওগুলো যখন আমরা দেখি আমাদের চোখে পানি চলে আসে যে আহারে, এরকম যদি আরো কিছু মানুষ ঘরে ঘরে থাকতো তাহলে আমাদের দেশে এই অভাব অনটন থাকতো না, অসহায় মানুষরা রোডে ঘাটে কষ্ট করতো না। কি ঠিক না? তো আপনারা তো এলাকার মানুষ,